আসসালামু আলাইকুম। বর্তমান অবর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে এবং সহ উপদেষ্টাগণদের তো আমি আপনাদের কাছে একটি বিনীত আবেদন করব যে এই যে আমাদের মরিচপট্টি গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আছে সেটা কিন্তু যুদ্ধের আগে থেকে স্থাপিত। তো এখান থেকে আমরা আমার বাপ চাচা যারা আছে তারা কিন্তু এখান থেকে মানে গ্রামের সবাই এখান থেকে কিন্তু শিক্ষা নিয়ে তারপর বিভিন্ন হাই স্কুল বা কলেজে গিয়েছে। এখন বর্তমান প্রজন্মে যারা আছে ছাত্রছাত্রী তারা কিন্তু এখান থেকেই শিক্ষা লাভ করে। তো প্রত্যেকটা গ্রামের একটি প্রাণকেন্দ্র হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। যদি এটা না থাকে তাহলে দেখা যাচ্ছে যে নির্বাচনের সময় কিন্তু আপনার যে ভোটের যে কাজগুলা সেটা কিন্তু করা যাচ্ছে না। তো আপনাদের কাছে বিনীত আবেদন থাকবে যে আমাদের এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টা বন্ধ যাতে না হয়, কারণ আপনাদের সরকারি শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি ঘোষণা আসছে যে তারা নাকি এটা বন্ধ করে দিবে। তো আপনাদের কাছে আমি আবেদন করছি যে এটা যাতে বন্ধ না হয়। তো সরাসরি অবর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমি সত্যি আবেদন করছি যে এটা যাতে বন্ধ না হয়। আর এখানে অনেকগুলা ছাত্রছাত্রী পড়াশোনা করে, আর এখন হচ্ছে যে বলতেছে যে কিছু ছাত্রছাত্রী কম থাকায় এটা বন্ধ করে দিবে। তো আমি মনে করি যে ছাত্রছাত্রী অবশ্য আস্তে আস্তে আবার বাড়বে, এটার জন্য কোনো ফ্যাক্ট না। তো আশা করি যে আমাদের এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টা আপনারা বন্ধ করবেন না, এটা না বন্ধ করার জন্য ঘোষণা দিবেন। এবং আমাদের গ্রামের সকলকে বলবো আপনারা আমাদের সাথে মিলে সরকারের কাছে আবেদন করুন যাতে আমাদের এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টা থাকে এবং সেটা যাতে আমরা রাখতে পারি, কারণ প্রত্যেকটা গ্রামেরই প্রাণকেন্দ্র হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা চাই যে আমাদের এই প্রাণকেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় সেটা অবশ্যই থাকবে। আর আমি আমার গ্রামের সব গ্রামবাসীদের সহযোগিতা কামনা করছি এবং সবাই আমাদের সাথে থাকবেন। আমরা সবাই একত্র হয়ে সরকারের কাছে আবেদন করব যে আমাদের যে সরকারি প্রাথমিক বিদ্যালয়টা এটা যাতে থাকে। আর সরকারকে বলবো যে আসলে আমাদের এখানের ছাত্রছাত্রী অবশ্য আছে, আস্তে আস্তে আবার ভর্তি হবে। আপনারা দয়া করে আমি গুরুত্বপূর্ণ আবেদন করছি যে আমাদের এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বন্ধ